ফুলকো ফুলকো আলুর চপ কার না ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একদম দোকানের মতো চপ বানাবো। আর দেখুন কতটা কিন্তু ফুলছে। আর যে কোনো চপের ক্ষেত্রে যদি এতটা ফুলে তাহলে পারফেক্ট হবে। অনেকেই বাড়িতে চপ বানানো যায় কিন্তু দোকানের মতো হয় না। আজকে এই মানে ছোটো ছোটো টিপসগুলো মিস করবেন না, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, পারফেক্ট হবে। দেখুন একদম দোকানের মতো চপ বানিয়েছি আর ততটাই কিন্তু মজা হয়েছে, মানে টেস্টি হয়েছে। আর মানে দেখুন একদম গাগুলো দেখলে বুঝতে পারবেন। আমি এখানে কথা না বাড়িয়ে আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর দুটো আলু দিয়ে কিন্তু মানে 2 থেকে 3 দিনের চপ বানানো যাবে। তারপরে আমি এখানে আলুটা সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম যেহেতু খোলা ছিল। তারপরে একটা প্যানে তেল গরম করে নিয়ে আর এদিকে একটা শুকনো লঙ্কা লাল করে নিয়েছি। তাহলে কি হবে, শুকনো লঙ্কার ফ্লেভারটা না ভালো লাগে। তারপর পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। তা আমি এখানে পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়নের যে হিং টিংগুলো থাকে আমার ছিল না। আমি এখানে সর্ষে, একটু মৌরি আর একটু গোটা জিরে দিয়েছি, দিয়ে আমি ফোড়ন দিয়েছি। তারপর আদা রসুন পেস্ট আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর যে গোটা গোটা করে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে নিলাম। আলুটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেব। কিন্তু একদম দোকানে এভাবে মানে বানাই আর আমি কিন্তু দোকানদারদের কাছ থেকেই জেনে তারপরে দেখাচ্ছি। আর দেখলে বুঝতে পারবেন পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে। তারপরে আমি এইভাবে আলুটা এভাবে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ না আলুটা এভাবে ভাজতে হবে, মানে সময়টা আপনি বুঝতে পারবেন যে কতক্ষণ ভাজছেন, তাহলে কম করে ভাজলে টেস্ট হয় না। আমি এভাবে মানে কুচে কুচে ভেজে নিচ্ছি একটু সময় ধরে। আর তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। তারপরে এখানে একটু ভাজা জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আর দিয়ে আমি কিন্তু অনবরত এভাবে ভাজতে থাকছি। আগে থেকে আলুটা ম্যাশ করে নিলে কি হয়, যে আলুটা কতক্ষণ ধরে ভাজবেন সেটা বুঝতে পারবেন না, টেস্টটা কম হবে। তাই জন্য আমি এভাবে দেখালাম। তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ, যেহেতু একটা শুকনো লঙ্কা দিয়ে রেখেছি, পরে ওটা মানে করে নেব। আর যেহেতু দোকানের চপেও সাধারণত একটু ঝাল ঝাল বেশি হয়, তো একটু লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপরে আমি আলু মাখা পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি মানে 1 কাপ বেসন নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ করে দিলাম। আমি এটা মানে এটাই লবণ দিলাম। তারপরে আমি এখানে মানে খুব ছোট চামচের 1 টেবিল চামচের 4/1 ভাগ দিলাম এটা খাওয়ার সোডা। সোডাটা অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু একদম দোকানের মতো ভালো হয়, ফুলবে বা মানে মুচমুচেটা হবে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। আর এই ব্যাটারটা কিন্তু একটু টাইট করে রাখতে হবে। আমি দেখিয়ে নিচ্ছি, আমি অল্প অল্প করে তাও জল দিয়ে আমি দেখাচ্ছি। ব্যাটারটা একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ব্যাটারটা ভালো হলে কিন্তু চপটা ভালো হয়। তারপরে আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে, আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দেবো না। এবারে ফেটে আমি এটা পাতলা করে নেব। দেখুন এবারে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে আমি ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন এবার ব্যাটারটা কেমন পাতলা হয়েছে। আগে থেকে জল দিয়ে কিন্তু পাতলা করা যাবে না, ফেটে ফেটে পাতলা করে নিতে হবে। তারপরে আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এটা সাইডে সরিয়ে রেখে যে আলু মাখা পুরটা বানিয়েছিলাম, সেখানে একটা শুকনো লঙ্কা ছিল, সেটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপরে গুঁড়ো করে নিয়ে আলু মাখার সঙ্গে এভাবে একটু মেখে নিতে হবে। এই লঙ্কাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে আমি যে এভাবে আলুটা ভালোভাবে একটু ওই শুকনো লঙ্কার সঙ্গে ভালোভাবে মেখে নিলাম। দেখুন মাখা আমার হয়ে গেছে। আলু মাখাটা কিন্তু যেভাবে বলেছি পারফেক্ট সেভাবে করতে হবে। তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে এভাবে একবার পলিথিন পেপারের ভিতরে দিয়ে, আর অবশ্যই পেপারের ভিতরে একটু বেসন দিয়ে নিতে হবে। একটু না, বেশি করেই দিয়ে নিতে হবে, দেখে বুঝতে পারছেন। তারপরে হাত দিয়ে এভাবে চেপে নিলে রেডি হয়ে যাবে মানে এই আলুর চপগুলো। তো দেখুন ভালোভাবে উঠে যাচ্ছে পলিথিনি করার জন্য। আর এটা কিন্তু এভাবে অবশ্যই বেসন দিয়ে নিতে হবে, না হলে না কি হয় যে পরে চপগুলো ভাজার পরে তাহলে বেসনটা মানে ভিতরে আলুটা খেলিয়ে যাবে, দোকানের মতো মানে একসঙ্গে থাকবে না। অবশ্যই এভাবে বেসন দিয়ে নিতে হবে। তারপরে আমি এভাবে ফের বেসন দিয়ে এভাবে আরেকটা দেখিয়ে নিলাম। তো আমি সবগুলো আলু মাখার মানে আলুর চপগুলো আমি রেডি করে তুলে নিয়েছি। তুলে নিয়ে এভাবে কিছুক্ষণ হাওয়াতে রেখে দিয়েছিলাম। আর এখানে এক্সট্রা কিছু, দুটো আলু থেকে আমার এক্সট্রা কিছু আলু মাখা রয়ে গেছে। তো ওটা আমি ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যায়, ওটা পরের দিন বানিয়ে নিতে পারবেন। তো একদিন আলু মাখা বানিয়ে কিন্তু বারবার বানানো যায়। আর বেসনটা প্রতিদিন গুলে নিতে হবে। তারপরে আমি বেসনটা একটু দেখিয়ে নিলাম। আর এখানে যে আলু মাখার মানে আলুর চপটা বানিয়েছিলাম সেটা নিয়ে একটু আবার আমি এভাবে বেসনে বুড়িয়ে নিচ্ছি। অবশ্যই অবশ্যই একটু এটা করার চেষ্টা করবেন। তারপরে আমি বুড়িয়ে নিয়ে
এভাবে একটু আর বেশিক্ষণ হাওয়ায় রাখলে কিন্তু এটা এমনভাবে এতটা বেসন দিতে হয় না। আমি যেহেতু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিচ্ছি, বেশিক্ষণ আমি রাখতে পারিনি একটা একটা করে হাওয়াতে, ওই জন্য আমি এভাবে দিয়ে নিলাম। তারপরে আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আর এদিকে আমি বেসনের এটা এভাবে দিয়ে নিলাম। এভাবে দিয়ে নিলে কি হয়, হাতে বেসন থাকলে কিন্তু চপটা ঠিকঠাক হয়, পাতলা মানে ব্যাটাটা দেখুন কতটা ফুলছে। আর চপের ক্ষেত্রে কিন্তু ফুললে পারফেক্ট ভাববেন দোকানের মতো হচ্ছে, আর না ফুললে বুঝতেই পারবেন যে দোকানের মতো হয়নি। দেখুন কেমন ফুলেছে, আর ফুললে কিন্তু ভিতরটাও ভালো হয়, উপর থেকেও ভালো হয়, টেস্টি হয়। আর আলু মাখাটা ভালো টেস্টি হলে মানে চপটা খেতে ভালো লাগে। আর ফোলাটা বেসনের ব্যাপার, বেসনটা ভালোভাবে ফেটে নিলে ফুলবে। দেখুন কেমন ফুলেছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে দোকানের মতো হয়েছে, পারফেক্ট একদম ফুলে। এটার উপরটা আবার একটু কম কম বেসন লেগে গেছিলো, আসলে হাতের মানে হাতে একটু লেগেছিলো। তো একটু কালার হয়ে গেলে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি ছেঁকে নেব। তো অবশ্যই মানে একটু কালার করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু দোকানের মতো হবে না। একটু ভালোভাবে লাল লাল করে দেখুন, এখন মনে হচ্ছে যে ভালোভাবে আমার কালার হয়ে গেছে। তো আমি এখন একটু তেল ছেঁকে তুলে নেব। তো তুলে নিয়েছি আমি, তারপরে আবারও একবার দিয়ে নিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু ফুলছে, আমি বেশিক্ষণ দেখাবো না, শুধু জাস্ট দেখাচ্ছি যে কেমন ফুলছে, অসম্ভব মজার হয়েছে। দেখুন এবারে আমি উল্টে নিচ্ছি। আর একটু তেলে বেশি বেশি তেলে ভাজলে ভালো হয়, আমার তেলটা যেহেতু একবার ভেজেছি একটু কমে গেছিলো। কেমন ফুলেছে দেখে বুঝতে পারছেন। আর একদম গাটাও একদম পুরো দোকানের মতোই হয়েছে, পুরো মানে বেসনটা ফেটানোটা ভালো হয়েছে, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে কালার করে আমি সবগুলো তেল ছেঁকে তুলে নিলাম। আমি একটা প্লেটে দিয়ে দেখাচ্ছি কতটা আওয়াজ হচ্ছে। দেখুন ততটাই কিন্তু মুচমুচেও হয়েছে এটা, আর মানে অসম্ভব মজার হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়িতে সবাই প্রশংসা করেছে, আমি আবারও ঢেলে দেখালাম যে কতটা মানে মুচমুচে হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, দেখে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল, লাইক আর মানে সাবস্ক্রাইব করে